আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট্ট খামারে কিছুদিন আগে কিছু বাচ্চা ফুটিয়েছিল। তো বাচ্চাগুলোকে আমরা আলাদা করে দিয়েছিলাম তার মাঠ থেকে, নিচে লাইটের নিচে রাখছিলাম। বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। আপনার কিন্তু বাচ্চাগুলো সুবিধার জন্য এই যে কাঠের গুঁড়া ব্যবহার করছিলাম, কাঠের গুঁড়া দিয়েছিলাম। প্রথম কয়েকদিন পেপারের উপর রাখছিলাম, কাঠের গুঁড়া দিয়ে পেপারের উপর রাখছিলাম। এখন কাঠের গুঁড়া উপরে আছে। তাদের খাবার, ছোট বাচ্চার খাবার কিন্তু নারিশ, ছোট গুঁড়া গুঁড়া হয় ওই খাবার। এই যে তাদের খাবার দিয়েছিলাম, ওতেই খাইতেছে। এই যে পানির পাত্রটাতে পেপার উপরে দিছি, কারণ ময়লা যেন না যায়, এই কারণে পেপার উপরে দিছি। বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে, দেখতে পারতেছেন। বাচ্চাগুলো সব একদিকে চেপে আছে শরীর গরম করার জন্য। সব বাচ্চাগুলো সুস্থ আছে। আপনারা যারা ছোট খামার দিবেন, আপনারা যদি মুরগির সাথে যদি বাচ্চাগুলো রেখে বড় করতে চান, তাহলে ওই মুরগি ডিম আসতে অনেক সময় লাগবে। এই কারণে ওই মুরগিটাকে আলাদা করে দিবেন, তাই মুরগিটা আবার ডিম আসতে বেশি সময় লাগবে না। এই জায়গাটাকে লেড়ে দিতে হইবে, কারণ এই জায়গাটা শক্ত হয়ে গেছে, অনেক ভালো করে দিতে হইবে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো। আপনারা যারা ভিডিও দেখেন তারা আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাইতে। আমি এখন নতুন, তাই ভিডিও ওরকম হইতেছে না, আস্তে আস্তে হইবে ইনশাল্লাহ। আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন।